হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি বুঝতে পারতেছি না যে এই সমস্যার সমাধানটা কোথায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সুজুকি জিক্সার বাইক। আজকে আমি আমার এই বাইকের এই একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। আমার জিক্সার বাইকের এখন বর্তমান যে ব্যাটারিটা আছে এইটা বেশি দিন হয় নাই আমি এটার সাথে লাগাইছি। সো ব্যাটারিটা লাগানোর পর থেকে আমার ব্যাটারিটার ভালো একটা সার্ভিস পাচ্ছি না। আর ব্যাটারিটা কিন্তু আমি সার্ভিস পয়েন্টের পরামর্শ অনুযায়ী ব্যাটারিটা এখন বর্তমান যেটা আছে সেটা লাগাইছি। তো ব্যাটারিটার সমস্যাটা হলো আপনার আমার যে স্টার্ট, মানে এই যে দেখেন, আমি যদি সেলফি স্টার্ট দিই, এই দেখেন, হ্যাঁ স্টার্ট নিছে, মানে স্টার্ট নিছে আপনার কয়েকবার সেলফ দেওয়ার পর স্টার্ট নিছে, অনেক সময় তো আপনার স্টার্ট নেয় না টোটালি। সো আরেকটা জিনিস যদি দেখাই, হর্নটা দেখেন, মানে হর্নের আওয়াজটা শুনেন একবারে, মানে কি বলবো, এই হর্নের শব্দতে আসলে কোনো কিছু সামনের যেই থাকুক না কেন শুনবেই না। সো এটা অ্যাক্সিডেন্ট হতে কেউ বাঁচাতে পারবে না। এই যে দেখেন অবস্থা দেখেন, মানে এই শব্দতে একবারে মানে আমি খুবই আপসেট। সো বুঝতে পারতেছি না ব্যাটারিটার কি সমস্যা, নাকি আমার বাইকে লাইন পাচ্ছে না, বা চার্জ মানে কারেন্টের আপ ডাউনটা হচ্ছে না, কি একটা সমস্যা আছে অবশ্যই। সো আপনাদের কাছে যদি এটার কোনো ভালো সাজেশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বা আমার যদি ব্যাটারি চেঞ্জ করতে হয়, বা আমার জিক্সার বাইকের সাথে কোন ব্যাটারিটা অ্যাডজাস্ট করব, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সো আরেকটা বিষয় হলো, আমার বাইকের ইদানিং আপনার এখান দিয়ে আমি তেলের একটা পাচ্ছি, মানে গন্ধ পাচ্ছি, যে মনে হচ্ছে যে তেল উঠতেছে। আসলে অকটেন হলো আপনার বাষ্প আকারে উড়ে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু লকটা যখন একবার ভালোভাবে লাগানো হয়, ফিট করা হয়, তখন কিন্তু আপনার এতটা গন্ধ পাওয়া যায় না যতটা গন্ধ আমার এই বাইকের আমি উপরের এই যে লক থেকে পাই। সো আমি যদি একটু দেখাই, আমি এইটার ভিতরে একটা সেট করছি আপনার, ভিতরে আপনার একটা কি বলে গা, টিউবের যেটাকে বলে টিউব সেট করছি। যেহেতু আমার তেলটা উঠতেছে, তার কারণে আমি এই যে টিউবটা সেট করছি দেখেন। দেখেন এই যে টিউবটা কেটে এটার আকার অনুযায়ী সেট করছি। তারপরও তারপরও তেল মনে হতেছে উঠতেছে উঠতেছে, একটা গন্ধ পাই আমি সবসময়। যাই হোক, সো এমন অবস্থাটা কেন হচ্ছে সেটা বুঝতেছি না। আমি ২ জায়গায় এটার লকটা মানে ভালোভাবে টাইট দেওয়ার জন্য গিয়েছিলাম। দোনো জায়গায় আপনার টিউবটা কেটে দোনো জায়গায় বসাইছে, একই অবস্থা করছে। তো এখন কি করা যায় সেটার একটা ভালো একটা পরামর্শ আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইলো। যাই হোক, আর লাস্ট একটা যে সমস্যাটা আমি ইদানিং ফেস করতেছি সেটা হলো আমার বাইকের পিছনের টায়ারটার একটা সমস্যা, মানে একটা জেনুইন একটা সমস্যা হয়ে গেছে। সেটা হলো টায়ারটা আমি বেশি দিন হয় না যে টায়ারটা আমি চেঞ্জ করছি। আর টায়ারটার সমস্যাটা হলো আপনার কিছুদিন হলো, মানে যে সপ্তাহখানেক আগে হঠাৎ দেখি যে টায়ারের এখান থেকে জেল বেরোচ্ছে। তো জেলটা আমি ভরছি যে সপ্তাহখানেক আগে ভরছি, তো জেল বের হচ্ছে। তো কি করলাম, গ্রিজ দিলাম। গ্রিজ আসলে চাকাতে দেওয়াটা একটু মোটেও ভালো না, তারপর আমি গ্রিজটা দিলাম। দেওয়ার পরে মানে সেদিন ভালোই ছিল, তার পরের দিন আবার সেম অবস্থা, সেম ঘটনা। রাতে যখন বাইকটা আমি বাসার নিচে রাখি, তার পরের দিন দেখি যে আবার সেই জায়গা দিয়ে, মানে যেখান দিয়ে আমি গ্রিজটা দিছি সেখান দিয়ে আবার আপনার জেল বের হচ্ছে। তো আমি কি করলাম, আবার নিয়ে গেলাম মেকানিকের দোকানে, টায়ারের দোকানে। তো কি করলো, আহ, গতকাল মানে গত যে ইলিশটা দিছে সেটা আসলে ভিতরে ঢুকে গেছে। তো সেটা আমার সামনে দেখাচ্ছে ভিতরে ঢুকে গেছে, যার কারণে জেলটা বের হয়েছে।
নেক্সটে যে গিজটা দিছে আপনার সেটা একটা আর একটু বড় করে দিয়েছে, দেওয়ার কারণে এখন বর্তমানে আছে, ভালো আছে মোটামুটি। তো আমি অন্য কোনোভাবে মানে গিজটা তো ভালো বিষয় না, তো অন্য কোনোভাবে যদি কোনো পরামর্শ থাকে মানে এই টায়ারের বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে যেটা আমি প্রতিদিন নিত্যদিন ইউজ করি সেটা নিয়ে যদি এত বিভিন্ন এক সমস্যা ফেস করতে হয়, তাহলে তো আসলে দুঃখের মতো বিষয় আর কোনো কিছু হয় না। তো অবশ্যই আপনাদের কাছে আমার এই সমস্যাগুলোর সমাধান আমি চাই। আজকের ভিডিওটা